চোখে কেন পানি দেখি? এইবারে মা আয়েশা বললেন, নবী গো, আপনি জাহান্নামের কথা বলেছেন গো নবীজি, আখিরাতের কথা আপনি বলেছেন, কিয়ামতের কথা আপনি বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। জাহান্নামে এরকম শাস্তি হবে, আখিরাতে এরকম শাস্তি হবে। নবী গো, আখিরাতের কথা আমার মনে চলে এসেছে, জাহান্নামের কথা আমার মনে চলে এসেছে। আমি জাহান্নামকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, কিয়ামতকে স্মরণ করে আমি নিজের মনটাকে আমি থামতে পারলাম না গো নবীজি। আমার চোখ দিয়ে জাহান্নামের ডরে, কিয়ামতের ডরে আমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। এবার একটু শুনেন ভালো করে এখানে। মা আয়েশা নবীকে বলছেন, নবীজি আপনি তো আমাকে খুবই ভালোবাসেন, আমার চোখে পানি দেখে আপনার মায়া লেগে গেল, দয়া লেগে গেল, দিলটা আপনার ভেঙে গেল, যার কারণে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কেন কান্দো? নবী গো, একটা আপনি আমার প্রশ্নের উত্তর দেন গো নবীজি। দুনিয়াতে আমার চোখে পানি দেখে যদি আপনাকে দয়া লেগে যায়, মায়া লেগে যায়, তাইলে কিয়ামতের দিন আমি আপনার স্ত্রী, আপনার বিবি যদি কিয়ামতে কোন রকমের মুসিবতে পড়ে যায়, কোন পেরেশানিতে পড়ে যায়, কষ্টতে পড়ে যায়, তাহলে নবী গো সেই দিন আপনি আমার উপরে মায়া দয়া করতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমাকে মনে রাখতে পারবেন কি পারবেন না? নবীজি দুনিয়াতে আমার চোখে পানি দেখে আপনাকে দয়া মায়া লেগে গেল, তা আখিরাতে যদি আমি কোনো মুসিবতে পড়ে যাই, তাহলে আপনি কি আমাকে মনে রাখতে পারবেন? এই আমার তেত্রি বাড়ির গ্রামের মায়েরা, খালারা শুনেন, নবী আমার কি বললেন, বিবিরে দুনিয়াতে তুমি যদি বিবিরে আমার কাছে চাহো, কি চাহো, যদি আমার কাছে কাপড় চাহো বিবিরে, নবী আমি শক্তি হিসাবে তোমাকে কাপড় দিয়ে দিব, তোমাকে চুরি দিয়ে দিব। তোমার যদি মনে কিছু উদ্দেশ্য আছে আমি খাবো, নবী আমার তোমার ইন্তজাম করে দেব। কিন্তু বিবিরে কিয়ামতের দিন তিনটা স্থান, তিনটা জায়গায় এমন আছে রে বিবি, কিয়ামতের দিন তিনটা জায়গায় এমন আছে, যদি ওই তিনটা জায়গাতে তুমি যদি কোনো মুসিবতে পড়ে যাও, তুমি যদি কোনো বিপদে পড়ে যাও, তাহলে বিবেরে আমি ওই তিনটা জায়গাতে তোমাদের কোনো রকমের আমি সাহায্য করতে পারবো না। ওই তিনটা জায়গাতে হয়তো আমি তোমাদেরকে মনে রাখতে পারবো না। নারে তাকবীর। নবী যে বলছেন, আয়েশা দুনিয়াতে যা চাহার আছে তুমি চাহেলাও, কিয়ামতের দিন তিনটা জায়গা এমন আছে আমি নবী কিন্তু তোমাদেরকে হয়তো মনে রাখতে পারবো না। কি কি তিনটা জায়গা? ওরে সুবহানাল্লাহ। এক নম্বর নবী বলেছেন, আয়েশা রে মাথার উপরে সূর্য থাকবে। কিসের উপরে সূর্য থাকবে? কথা বলেন, কিসের উপরে সূর্য থাকবে? মাথার উপরে। তো এখন কোনটা আছে? পায়ের তলাতে আছে না মাথার উপরে আছে? জি, তো নবীজি তো বলছেন যে মাথার উপরে সূর্য থাকবে, এর মানে হলো কি? এখনো তো মাথার উপরে আছে সূর্য, নাই? হ্যাঁ, নবী আমার বলেছে 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। কত? 1 মাইল। মাইল কাকে বলে? সুরমা লাগালছেন কোনদিন? চোখে সুরমা দিয়েছেন? সুরমার যে কাঠি খান্ডা থাকে, খিল খান্ডা থাকে, সুরমার কাঠি খান্ডা, খিল খান্ডাকে মাইল বলা হয়েছে। নবী আমার বলেছেন, আয়েশা রে কিয়ামতের দিন মাথার উপরে যেটা সূর্য থাকবে রে আয়েশা, মাত্র 1 মাইল উঁচাতে, অর্থাৎ সুরমাদানিতে যে খিল থাকে, সালাই যে আছে, মাচিস আছে, এই মাচিসের খিলটা আছে, এই খিলের সমান মাথা থেকে উঁচাতে সূর্য থাকবে। 1 নম্বর এটা। কিংবা দুনিয়ার যেটা মাইল, যেমন মাইল আমরা লাভ করি 3 মাইলে 1 কিলোমিটার হয়ে যায়, এই দুনিয়ার মাইল হিসাবে যদি আপনি মাইল নেন, আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। এবার আপনাকে বলি,
আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও ঘামের কারণে শরীরটা আমাদের ঘেমে যায়, আল্লাহর কাপড় ভিজে যায়, ছটফট ছটফট করে জমিনে বেহুঁশে উল্টে পড়ে যায়, গরমের কারণে সহ্য হয় না যে দুনিয়া তার বেঁচে থাকে। বন্ধুরা একটু কথা বলেন তো, এত উঁচাতে সূর্য থাকার পরও যদি আমরা রোদে 10 মিনিট যদি থাকতে না পারি, শরীরটা যদি আমাদের ঘেমে যায়, তাহলে নবী বলছেন আয়েশা রে, ওই কিয়ামতের দিন যেদিন মাথার উপরে সূর্য থাকবে আয়েশা, বলো ওই দিনটা কেমন হতে পারে? ওই দিনটা কেমন হতে পারে? ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন যে যেমন পাপ করবে দুনিয়াতে, যদি কোনো মানুষের কম পাপ হয়, এক হাঁটু পর্যন্ত তার কি হবে? পাসিনা হয়ে যাবে। আরো যদি কেউ গুনাহ করে থাকে একটু বেশি, কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে। আরো যদি একটু বেশি পাপ করে থাকে, বুক পর্যন্ত হয়ে যাবে। আরো যদি একটু বেশি পাপ হয়ে থাকে, থুতনি পর্যন্ত হয়ে যাবে। নবী বলেছেন আয়েশা রে, দুনিয়াতে যে যেমন পাপ করবে আয়েশা, কিয়ামতের দিন নিজের ঘামে পাপের কারণে পাসিনাতে সে হাবুডুবু করবে। আর কিয়ামতের দিনটা কেমন হবে? আমার মেলাটি মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। মেলায় ভাইয়েরা আছেন পড়ালেখা, এখানে দেখবেন কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল হজ আছে না নাই? কথা বলেন, কোরআনে সূরা আছে একটা, সূরাতুল হজ। সেই সূরাটা আপনি পড়ে দেখবেন রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন কিয়ামতের দিনটা কেমন দিন হবে। আহারে ওরে আল্লাহ, আজকে মোবাইলে পড়লাম একটা লোক নিজের বিবির বাচ্চা হওয়ার জন্য বিবিকে হসপিটালে নিয়ে গেছেন। আমার বাড়িতে, আপনার বাড়িতে মা বহিন বিবি বাচ্চা সবাই আছে, আমরা জানি সন্তান হওয়ার টাইমে মা খালার কে কত কষ্ট হয় কি হয় না? কত মা খালা কান্দার বলে আল্লাহ জি মরে যাও ভালো, কিন্তু আল্লাহ এর কোন সন্তান হওয়ার ব্যথার সহ্য হয় না, কত রকম কষ্ট হয়। ওরে সুবহানাল্লাহ, হাওমা করে চিৎকার করে মেডিকেলে যখন যাবেন, হসপিটালে যাবেন, মায়ের কাছে সালাম মুসাফা করে যায়, আল্লাহর শাস্তি শ্বশুরের কাছে সালাম মুসা নিয়ে যায়, যা জাটানের কাছে সালাম মুসাফা করে যায়। গোপনীয়ত ভাবে স্বামীর হাত খান ধরে বলে, স্বামী গো আমি জানি না আর তোমার বাড়িতে আমি ঘুরতে পারবো কি পারবো না। স্বামী গো একসাথে আমরা চলাফেরা করলাম, জীবন যাপন করলাম, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। কত রকম কষ্ট হয়। ওরে আল্লাহ, আল্লাহ নিজে বলছেন বান্দারে কিয়ামতের দিন একটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা মানুষ দেখে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ হুঁশ হারা হয়ে যাবে। আল্লাহুস সামাদ, মানুষের মাথাতে কাপড় থাকবে না, শরীরে কাপড় থাকবে না, গায়ে কোন রকম কাপড় থাকবে না। মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে উলঙ্গ হয়ে এসেছে, ওরকম ভাবে আল্লাহর সামনে মানুষকে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। বেটা ছেলে হোক তাও ল্যাংটা হবে, বেটি ছেলে হোক তাও ল্যাংটা হবে, হাজী হোক তাও ল্যাংটা হবে, মাওলানা হোক তাও ল্যাংটা হবে। দয়ার রাসূল বলেছেন কিয়ামতের দিন মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে ল্যাংটা হয়ে এসেছে, বিনা কাপড়ে এসেছে, আল্লাহর সামনে ল্যাংটা হয়ে দাঁড়াইতে হবে। কথাটা শুনে তখন মা আয়েশা বলছেন, হুজুর মায়ের লোক উলঙ্গ হয়ে থাকবে কিয়ামতের দিন? বলছে হ্যাঁ, যেমন কথাটা বলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জার কারণে মুখখানটা কায়েত করে ঢেকে নিয়ে বলছেন, নবী গো কেমন কথা বলছেন গো নবীজি? কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে, আর অত মানুষের সামনে ন্যাংটা হয়ে যে থাকবো, কোনো কাপড় থাকবে না, তাহলে নবী গো বড় লজ্জার ব্যাপার গো নবীজি, কেমন করে আমরা ইজ্জতের রক্ষা করব, ঢাকবো? এবার নবীজি বলেন, আয়েশা রে কিয়ামতের দিনটা এমন দিন হবে আয়েশা, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কোন মানুষ পেরেশানির কারণে, কষ্টের কারণে কোন মানুষের দিকে নজর করে দেখবে না যে এই লোকটা কাপড় পিন্দে আছে কিংবা ল্যাংটা হয়ে আছে, দেখতে পারবে না কাহরের দিকে। একটা মিসাল দিচ্ছি আপনারাকে, আপনার কি মনে আছে? বললি মনে হয়ে যাবে। মোটামুটি 2014 সাল ঘন ঘন ভূমিকম্প আসতো না, মনে আছে? আজ থেকে মোটামুটি 9-10 বছর হয়ে গেল।
মানে 5 মিনিট কি 10 মিনিট কি আধ ঘন্টা কি ভূমিকম্প শুরু হইতো। কত কত মানুষ রোডে শুয়ে থাকতো, কার বসে থাকতো, বাড়িতে থাকবো না রে, কখন শুরু হচ্ছে। এবার আপনাকে একটা মিশাল দিই, ধরেন এখন বাড়িতে চলে গেলেন, আপনি শুইতে আছেন, ঠিক রাত 2টা 3টার সময় ভূমিকম্প শুরু হয়ে গেল, জালজালা শুরু হয়ে গেল। আপনার আলমারিতে টাকা ভরা আছে, বাক্সতে টাকা ভরা আছে, দামি দামি কাপড় ভরা আছে, গহনা গাটি মায়েরা খালারা খুলে রেখে দিয়েছেন। এবার ভূমিকম্প শুরু হয়ে গেল। এবার আপনি বলেন যে ভূমিকম্প শুরু হয়েছে, বেটা বেটিরাকে বলবেন, আব্দুল্লাহ রে, হালেম আগে, জায়েদ আগে, টাকা গালালে, কুন্ডে গহনা গাটিয়া ছেলে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি থেকে বাড়া। এরকম চিল্লাবেন নাকি বলবেন, আরে ভূমিকম্প শুরু হয়েছে, তাড়াতাড়ি করে বাড়া রে, বাড়া, তাড়াতাড়ি করে বাড়া? কোনটা বলবেন? পরকারটা বলবেন নাকি? ওরে সুবহানাল্লাহ, টাকা দেখতে যাবেন না, কাপড় দেখতে যাবেন না, গহনা দেখতে যাবেন না, জান বাঁচলে রে সব পাবো, সব পাবো। ওই সময়তে ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, আপনি টাকা ছেড়ে চলে যাবেন, আপনি বাক্সতে কাপড় ছেড়ে চলে যাবেন, গহনা গাটি ছেড়ে চলে যাবেন। মুসলমান, দুনিয়াতে সামান্য 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট যদি ভূমিকম্প, নকলি মুসলমান মোদের নায়ক কেন ঈমান, মোরা বুঝ মুসলমান মোদের নায়ক কেন ঈমান, মোরা নাদানে মুসলমান মোদের নায়ক কেন ঈমান, মোরা হাসিদ মুসলমান মোদের নায়ক কেন ঈমান। যুগের হাওয়ায় ভুল গেলাম, যুগের হাওয়ায় ভুল গেলাম মোদের পরিণাম, মোরা ভোলা মুসলমান মোদের নায়ক কেন ঈমান, মোরা নাদানে মুসলমান মোদের নায়ক কেন ঈমান। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি, সবাই মিলে বল না তোরা নমাজে রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি, সবাই মিলে বল না তোরা নমাজে রোজা ধরেছি। যুগের হাওয়ায় বয়ে গেল, যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান, মোরা ভোলা মুসলমান মোদের নায়ক কেন ঈমান, মোরা নাদানে মুসলমান মোদের নায়ক কেন ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে আজকে আমাদেরকে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ করতে গেলে অন্তর থেকে পড়তে হবে, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, এটার নাম কি বলেন তো? একটু জোরে বলেন, এটার নাম কি ভাই? কুলার। কুলার কেন লাগালছেন আপনারা? কুলার কেন লাগালছেন?
হাওয়া খাওয়ার লেগে, মানে গরম না লাগে নাকি? কথা বলেন নাকি? এটাই না ঠিক? বাড়িতে পাংখা লাগাই, এসি লাগাই, কেন লাগাই? যেন গরম না লাগে, যেন গরম না লাগে। তবে সূর্যটা আমাদের মাথা থেকে কত দূরে আছে? ছুঁতে পারবো? পারবো জি ভাই? কত কত কোটি কোটি মাইল উঁচাতে আছে। সুবহানাল্লাহ। এত দূরে সূর্য থাকা সত্ত্বেও তার রোদ, তার তাপ, তার গরম আমরা শরীরে নিতে পারি না। একটু যদি ফ্যান পালিয়ে যায়, পাংখা বন্ধ হয়ে যায়, গাছের তলাতে যাই, গাছের তলা তো আরাম হয় না, এমন দিয়া ঘাম চুয়ে, এমন দিয়া পাসিনা আসে, গতর ভিজা যায়, গাঞ্জি ভিজা যায়, কাপড় ধরে খুলে দিই, এরকম তো মনে হয় যে চামড়া খানটা গলি হয়েছে না, হয় না? গরমের কারণে শরীর আমার আপনার এমন হয়েছে যে মনে হয় খালি ওই ইট সাফ করা যেরকম ঝাড় না হয় ওগুলো মানে গতর খালি চুলকে চলে যায়। হয়েছে না, হয় না? তো দুনিয়ার গরম থেকে, দুনিয়ার রোদ থেকে বাঁচার জন্য এত কিছু করছে। এবার আখিরাতের রোদ কেমন হবে? আজকে এটাই আমার বিষয়। আখিরাতের রোদ, আখিরাতের গরম কেমন হবে? এই বক্সটা আমার দিকে একটু ঘোরান তো ভাই, এটাকে আমার দিকে ঘোরান একটু, তেরছা করে এইদিকে, আর এটাকে একটু ওদিকে আরো ঘুরিয়ে দেন, একটুখানি ঘুরিয়ে দেন, হালকা করে 50 গ্রাম মতন, বাস থাক। এবারে আখিরাতের রোদ কেমন হবে? আরেকটা প্রশ্ন করি, আমার আপনার দুনিয়াতে যত আছে, মার পরে মায়া দয়া আছে না নাই? বলেন, মার পরে মায়া দয়া আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? আব্বার ওপরে, মা বাপের নিজের বেটা বেটির ওপরে, ভাই ভাইয়ের সাথে, বোন বোনের সাথে। এবার সব থেকে মোহাব্বত ভালোবাসা দুনিয়াতে আমরা কার সাথে করি? জি জি না, বিবির সাথে করি, করি না? আমার আপনার দুনিয়ার এটা নীতি, মা বাপ আলাদা হবে কিন্তু বিবি, ও যদি আলাদা হয় তো বাপের বাড়ি চলে যাবে, মানে তালাক হয়ে যাবে। হইবে না, হবে না? তো দুনিয়াতে আমরা সব থেকে মোহাব্বত ভালোবাসি। তাহলে এই দুনিয়ার মা, এই দুনিয়ার বাপ, এই দুনিয়ার ভাই, এই দুনিয়ার বিবি, এই দুনিয়ার বেটা, যার জন্য মন প্রাণ খুলে দিই। বিবির জন্য রাতকে রাত মনে করি না, ঠান্ডাকে ঠান্ডা মনে করি না, গরমকে গরম মনে করি না, মাঠে কাম কাজে চলে যাই। আমি জালসা করে পাড়াই, কখন রাত 12টাতে বাড়ি যাই, কখন 2টাতে বাড়ি যাই, কখন 3টাতে বাড়ি যাই, কখন গরম বর্ষা ঠান্ডা যে কোনো টাইমে যখন বাড়ি যাই, খাস করে ঠান্ডার সময়তে ওই ভাইরাকে দেখে মায়া লাগে। কারাকে জানেন? সুবহানাল্লাহ। গোলাপ পাক চলবে, শীতে সুঝে না চোখ, মানে রাস্তা সুঝে না, কোন 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 করে বাতাস চলছে, মোটরসাইকেল মাছ কিনতে চলে গেছে বেচারি, মাছ নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করার পর তখন বাড়িতে যাবে। এরকম কষ্ট করার পরও বাড়িতে যে কত মাইলো কেমন আছে যে পুরুষটাকে দুটো ভালো করে না খাইতে দিবে না, ভালো কথা কইবে, উপর থেকে মিনসে ভাড়ুয়া কার বাড়তা এসে জীবনে সুখ শান্তি পাইল না, একটা কাপড় দিলে না, একটা শাড়ি দিলে না, চুড়ি দিলে না, এই দিলে না, ওই দিলে না, মনটা খারাপ হবে না, হবে না ভাই? আল্লাহুস সামাদ। তো এই মায়ালো দুনিয়াতে এত মোহাব্বত ভালোবাসা কিয়ামতের দিন আমার আপনার সাথী হবে কি হবে না? আর একটা কথা, কত ভাইটা এমন আছে যে বিবিকে, বিবির উপরে খরচা করবে না, ও কাঞ্জসি করবে। কাঞ্জসি বলতে কি? ওকে সাবান দিবে না, ওকে তেল দিবে না, ওকে ডোরা দিবে না, ওকে ফেস ওয়াশ দিবে না, ওকে পাউডার দিবে না, ওর যেগুলা দরকার ওকে দিবে না। তা আমি ওই মা খালা বহিনেরাকে বলবো যে আপনারা স্বামীর পকেট মেরে নিয়ে, কি মারবেন? পকেট মেরে নেবেন। পকেট মারা বলতে চুরি করে নেবেন। কইছেন জি মৌলানা চুরি করা শিখেছেন? জি। চুরি বলতে কেমন চুরি? সাবুনের দরকার আছে, পুরুষ সাবুন নিয়ে দেয় না, 10 টাকা বাহির করলে একটা সাবুন কিনে নিয়ে নেবেন, দরকার আছে। এটা একটা পাউডারের দরকার আছে, 50-100 টাকা বাহির করলে একটা পাউডার কিনে নেবেন।
কিন্তু কত মা খালা ফের আছে যে একদিন বাহির করলে, দুদিন বাহির করলে দেখছো ওকে মজা লাগছে খুব না, তখন উয়ে গেলে দরকার পুরা করার পর ফের জমিয়ে করে রাখবে। তো জমিয়ে যদি রাখে তাহলে কিন্তু হারাম গুনাহ হয়ে যাবে, করতে হবে না এরকম। আপনারা কে বলি যত পুরুষ আছেন স্ত্রীকে খুশি করে রাখবেন, কারণ বাজারে যাচ্ছেন তো দেখছে কত বেটি ছেলে মেকআপ করে থাকে সুন্দর, কত রকম মনে কি গাইছে, আর আপনি বাড়িতে আসেন তো মন খারাপ, তো মন তো খারাপ হইবি। ও বেচারি বাড়ি ঘর ঝাড় দিচ্ছে, ও ঘর লেপছে, ঝোল ঝাড়ছে, এবারে যখন গোসল পানি করে ওকে কিছু সামানের দরকার আছে, তাহলে না ও একবারে সুন্দর হয়ে রেডি হয়ে থাকবে, আপনার মনটা খুশ করে থাকবে। আর আপনি ওকে সামানই কিনে দিবেন না, কোন সেন্ট কিনে দিবেন না, সেন্টওয়ালা তেল কিনে দিবেন না, পাউডার কিনে দিবেন, আর আপনি মনে মনে গাইছেন যাতে একবারে হিরোইনের মতন হয়ে থাকে, তো থাকবে জীবনে? কোনোদিন থাকবে না। এই জন্য ভাই আমার, স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হবে আমাকে আপনাকে। তো কিয়ামত কি জিনিস, কিয়ামত কাকে বলে? আজকে যে গরমটা চলছে, এই গরমটা কিয়ামতের মোকাবেলাতে কি একটু জানা দরকার ভাই আমার। কারণ আজ এখানে বসে আছি, কাল থাকবো কিনা বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে ভাই? আমার যেরকম মুরাব্বি মানুষ মসজিদের গেটে বসে আছেন, আর এক নওজওয়ান প্রত্যেক দিন মোটরসাইকেলে চড়ে, যে নামাজের টাইম হোক বা এমনি টাইম হোক, মোটরসাইকেলে চড়ে আগা দিকটা হেঁটে চলে যাচ্ছে। তখন একদিন ওই বুজুর্গ, ওই বয়স্ক মানুষ ডাকতে বলছেন নওজওয়ানকে, আরে বাবা তুমি মুসলমান না হিন্দু? জিজ্ঞাসা করছেন, কইছে আমি মুসলমান। তো কই তুমি যে মুসলমান, তো তুমি নামাজ কেন পড়ো না? খো তোমাকে তো কোনোদিন জালসা তো দেখতে পেয়ে না, কোনো মসজিদে আসতে দেখতে পেয়ে না, কি ব্যাপার? কইছে হ্যাঁ তোমরা বুড়া মানুষ খালি নামাজ পড়ো, যারা নামাজ পড়ার এখানে বয়স হয়েছে নাকি আমার গে, বুড়াবো তখন পড়বো। মেলায় নওজওয়ানি কথাটা বলে, বুড়াবো তখন পড়বো। তখন বুড়া লোকটা বলছেন এক কাম করো, তুমি এখানে খাড়িয়া থাকো 2 মিনিট। বুঝে ঠিক আছে। ও দৌড়াইতে দৌড়াইতে বাড়ি গেছে, আর এখানটা কাগজ আর একটা কলম নিয়ে এসে কইছে তুমি এই কথাটা লেখো। বুঝে কেমন কথা? তুমি যে আমাকে বললে যে বুড়াবো তখন মরবো, এই কথাটা তুমি খালি লিখে দাও আমাকে যে বুড়াবো তখন মরবো। বুঝে ভাই এটাকে লেখা দেওয়া যায় নাকি? মতের কোনো গ্যারান্টি আছে যে বুড়া হয়ে মরবো কি জওয়ানি হালাতে মরবো? তো কইছে যখন তুমি গ্যারান্টি নিতে পারবে না, তো কেমন করে কইছো যে আমার নামাজ পড়ার টাইম আছে, জালসা শোনার টাইম আছে, ভালো কাজ করার টাইম আছে, তুমি কেমন করে জানছো যে তুমি জওয়ানি হালাতে মরবে কি বুড়াতে কালে মরবে? কেমন করে তুমি জানছো? আল্লাহুস সামাদ। ভাইয়া আমার, আল্লাহ রাসূলের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন। আপনি জালসা শুনে বাড়িতে যাবেন, আপনার স্ত্রীটা বসে বসে কাঁদছে, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে আদরের মা কেন কাঁদছো তুমি? জিজ্ঞাসা করবেন না? করবেন না? কি ব্যাপার, কি কষ্ট হয়েছে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, কি কারণে তুমি কাঁদছো? জিজ্ঞাসা করবেন না? করবেন না? করবেন। তো নবীজি আমার বাড়িতে নাই, নিজের কামে, দাওয়াতের কামে কোন জায়গাতে গেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন। কত পিয়ারি বিবি জানেন? আর আল্লাহর কত পিয়ারি হযরত জিবরিল ফেরেশতা, যে ফেরেশতা 30 পারা কোরআন নবীর কাছে এনেছেন, ওই জিবরিল ফেরেশতা মা আয়েশাকে সালাম দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মা আয়েশাকে সালাম দিয়েছেন ফেরেশতারা। তো যে ফেরেশতা সব থেকে বড় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নিকটে কাছে হয়ে থাকেন, ওই ফেরেশতা মা আয়েশাকে সালাম দিয়েছেন, তাহলে বুঝে দেখেন যে আল্লাহর কাছে তার মান সম্মান কত। আল্লাহুস সামাদ। নবীজি যাকে ভালোবাসেন সে মায়ের লোক হোক, মদ লোক হোক, জান্নাতের ভিতরে চলে যাবে। নবী যাকে ভালোবাসেন, মহব্বত করেন। এবার নবীজি মা আয়েশাকে কত ভালোবাসতেন জানেন? মা আয়েশা নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূলের পাঞ্জরে আমি বসে আছি, আর গিলাস আমি দুধ খাচ্ছি, গিলাস আমি দুধ পান করছি বা পানি পান করছি, আর নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলছেন, কি বলছেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করেন। আমার দিকে দেখছেন, মা আয়েশা বলছেন আমার বিবি গিলাসের কোন জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করছেন। এবারে মা আয়েশা বলেন,
আমি পানি পান করে কিংবা দুধ পান করে গ্লাসটাকে আমি রেখে দিলাম, এখনো গ্লাসে দুধ কিংবা পানি হয়তো মজুদ আছে। মা আয়েশা বলেন নবী আমার গ্লাসটাকে নিয়ে নিলেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করলাম কিংবা দুধ পান করলাম, আমার নবীজি আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগাই নবী পানি পান করতে। সুবহানাল্লাহ, কত ভালোবাসা। শুধু তা নয়, মা আয়েশাও বলেন আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, আমি গোশতে দাঁত দিয়ে ছেড়ে 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 খাই। নবী আমার পাঞ্জরে থাকতেন, আমি যখন পিসটাকে থালাতে রেখে দিতাম, ওই টুকরাটাকে থালাতে রেখে দিলাম, নবী আমার ওই পিসটাকে হাতে তুলে নিতেন এবং আমি আয়েশা গোশতের যে জায়গাতে মুখ লাগাই ঠোঁট লাগাই আমি কামড় দিতাম। দয়ার নবীজি আমার ওই দাঁত লাগা মুখ লাগা জায়গাতে নিজের দাঁত লাগাই নবীজি কামড় দিতেন। কত মহব্বত ভালোবাসা। খেয়েছেন কোনদিন এক থালতে? স্বামী স্ত্রী খাইয়ে দেখিয়েন, মাঝে মাঝে একদিন করে খাইবেন স্বামী স্ত্রী, কিন্তু কত মা খালা বা কত শাশুড়ি এমন আছে খালি ভাত ফেলে চাটি নিয়ে চলে যায় ঘরে, হয়ে গেল ওর মন খারাপ, মন খারাপ হয়ে গেল। ই লিস্সি লাগানোর বেটি আর বেটাকে ভুলিয়ে দিয়েছে। জি না, মাঝে মাঝে খাইতে হয়, মোহাব্বত ভালোবাসা বাড়বে। কিন্তু মা খালার এখন এমন মোহাব্বত না, খালি যদি ভাত ছাইড়া দেয় কোন রকম পুরুষটা, তো ওর বেটা বেটিকে কইবে যে হালে মাগে তোর বাপের ভাত কোটায় ছাউল টাকা দিয়ে দেখে যা, ওর কাঞ্জিরা ভাত খাইতে পারবো না, আমার জিএল বেল করবে, বমি বমি মনে হবে, ও খাইবে না কো ঝোট্টা। এই তো মোহাব্বত, আমাদের ভালোবাসা। তো এরকম বিবি বাড়িতে কাঁদছেন বসে, নবীজি বাইরে গেছিলেন, বাড়িতে ঢুকলেন, দেখছে বিবি কাঁদছে। এবার নবী আমার নিজের বিবিকে জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকে, হে আয়েশা তুমি কাঁদো কেন? বিবিরে কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি দেখি? বিবিরে তোমার পেটে কি জ্বালা, পেটে কি ভোক লেগেছে? ভোকের কারণে ক্ষুধার কারণে তুমি কাঁদো, কিংবা কোনো মানুষ তোমাকে কষ্ট দেওয়ার মতন কথা বলেছেন, কি কারণে তুমি কাঁদো? কিংবা তোমার শরীরটা খারাপ আছে? এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, এইবারে মা আয়েশা কি বলেন, নবী গো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কি কারণে আমি কাঁদি? আমার পেটে কোন রকমের জ্বালা নাই, আমার পেটে কোন রকমের ভোগ নাই, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, আমাকে কোন রকমের কষ্ট দেয়নি কিংবা কোনো কষ্ট দেওয়া কথা বলেনি। নবী আমার বললেন, বিবিরে তাহলে তুমি কাঁদো তোমার শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة।